কিছু করে পারবো না। তুই কি করবে শাশুতে? আমার খালি সুদ থাকবার মন যায়। থাক, সুদ থাকবার মন যাচ্ছে, থাক। আসসালামু আলাইকুম। বাংলা বই বের করো। তোমাদের যে কালকে রিডিং পড়া দিয়েছিলাম ওগুলা কি মুখস্থ করছো? আরে যে এখানে পারেন একটু বলে দেন। হ স্যার, আমারও বইলা দিলে একটু সুবিধা হয়। কোনো সমস্যা নাই, তোমরা মনোযোগ আমার দিকে দাও। ওকে স্যার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, দুই দেশ দেখার সমস্যা নাই। দাঁড়িয়ে সমস্যা নাই, মানে বানাম করে পড়লে মানে পড়াটা একটু ভালো মুখস্থ হয়, বুঝতে পারছো? ফোকাসটা আমার দিকে দাও। পরে ফলা তস্কের তি দন্ত ছয়টায় আকার দন্তের ন পাকিস্তান। স্যার আপনি যেটা বানাম করলেন ওটা তো প্রতিষ্ঠান হবো। এই ছেলে, তুমি আমার সাথে বেশি বোঝো। তুমি শিক্ষক না আমি শিক্ষক। তুমি আমার পড়া ভুল ধরো। তুমি জানো আমি কি পাস? স্যার কি পাস? বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি লন্ডন অফ দ্য ইন্টারন্যাশনাল প্রাইমারি পিএইচসি পাস। এইটা আবার কি পাস? ছেলে তুমি এগুলো কি বোঝো? তুমি তো এগুলো ফ্রিতে পারো। এই তুমি বাংলাদেশ বানান করো, দাঁড়াও। বাকার 52 সালায় কাল্লা বাংলা দেখে দে তালবস্যা দেশ বাংলাদেশ। কি হলো এটা? এই এটা বাংলাদেশ বানান হয়েছে? না স্যার। কিচ্ছু পারো না তোমরা। আমি না থাকলে তোমাদের যে কি হতো। আচ্ছা, আমি বাংলাদেশ বানাম করে দিতেছি, ফোকাসটা আমার দিকে দাও। এই ছেলে, এই তুমি বসো, আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? বাইকার বা বাইকার বা ওমো ওমো দাইকার দা জাকাদা তালিবাস তালিবর্ষ বাংলাদেশ। বাংলাদেশ। স্যার এটা তো না বাংলাদেশ হলো। এই ছেলেটা তো অনেক বেশি কথা বলে। টিচার ও না আমি? বলো। স্যার আপনি। হ্যাঁ আমি। এই নেক্সট টাইম তুমি যদি কথা বলো তোমার কিন্তু আমি প্রাইভেট থেকে বের করে দেবো। আরে মা এটা কি টিচার এনে দিছে, কি সব কয়। হরে আমি তো কিছু বুঝতেছি না, মারে কোয়া নাকবো। এই কি ফুসুর ফুসুর করো? ইংরেজি বই বের করো। একটা বই দাও আমাকে, এটা রাখো। পড়া দিয়েছিলাম, এগুলো পড়ছো? স্যার বিয়া কি পড়ছি, খালি একটার মানে পারি না। কোনটা? সারু যা হার মানে কি? ও এটা। স্যার কি হলো স্যার? বুকে ব্যথা করতেছে, তোমরা একটু থাকো। হ্যাঁ আমি আসতেছি। কে রে সারা হয় না কে? সারা আবার কি চলে নাকি নুদা গাই? হ্যালো গুগল, হাউ আর ইউ? মানে তোমরা আনেছো কে? আমি তো বিদেশে কথা কইতেছি ইংরেজি দিয়া। স্যার আপনি? আরে না, ওই বড় ভাই ফোন দিছিল, ও আবার বাংলা কথা পারে না, মানে ইংরেজিতে কথা কইলাম। তোমরা কি মনে করছো? না স্যার কিছু মনে করি নাই। আপনার বউয়ের বাতা কমছে? ওর তো মনে মনে নাই। বুকের ব্যথা কমছে হালকা, তাও সমস্যা নাই। চলো তোমাকে তো পড়াইতে হবে, চলো। স্যার আপনি একটু পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। মা কি হয়েছে? তুমি কি টিচার এনে দিছাও? কিছু বোঝে না, খালি উল্টা পাল্টা কথা কয়। কে তোর বাপে তো না করলো রোমারের মধ্যে 1 নম্বর টিচার, সেজন্য তাই না দিছি। কিসের এক নাম্বার টিচার? বাংলা রিডিং ভালো করে কয় না। কস কি নুসে দেখি কি গো মাস্টার, আপনি বলে কিছুই পারেন না, আমার পোলাই যা কইলো। কি? আমি কিছু পারি না? আমি রোমারের মধ্যে 1 নাম্বার শিক্ষক। এক নাম্বার শিক্ষক রিডিং করে পারে না? এই বেদব ছেলে, এই ছেলেটা শুরু থেকে বেয়াদবি করতেছে। আমি যখন মানে ক্লাস দিছি, ইংরেজি ক্লাস, আমার সাবজেক্টে সবাই ফেল গেছে। কি করে? মানে আমার সাবজেক্টে সবাই পাস করছে, সবাই আই প্লাস আই প্লাস এ প্লাস পাইছে সবাই। এই মাস্টার, আপনি যদি আসলে কিছু পারেন না। এই মূর্খ মহিলা, আপনি কারে কি কন? আপনি আমার চেনেন? আমি রোমারি সিজা মানে 50 বছর শিক্ষকতা করছি, সমস্ত অ্যাওয়ার্ড আমি পাইছি। আমি বাংলাদেশ ব্যাংকে শিক্ষকতা ন্যাশনাল ব্যাংকে আমি শিক্ষকতা করছি, ন্যাশনাল ব্যাংকে টাকা। পড়া হই না, ভালো লাগে না। ভাই তুই ভাবে, তুই যদি আম্বানির পোলা হইতি তোর তো পয়সার অভাব থাকতো না। তুই সবের পাশে কি কিনতি? আমি ল্যাম্বরগিনি দিতাম, ল্যাম্বরগিনি। দেখছ ভাই, দেখছ পয়সার লোভ এসে বাপ বদলাই লাইছে। কাজল আমি কত করে? 30 টাকা পোয়া। এক পদ দেনছে গো। জেলামি তো দেখতে ভালো দেখাতেছে না, স্বাদ লাগবো কি? স্বাদ না গো, মানে তুমি খাইয়া দেখো, যদি স্বাদ না লাগে তোমাকে পয়সাই নিব না জিলাপি। স্বাদ না নাই কাকু। কাকু জিলাপি কত করে পোয়া? স্বাদ না গুক বা না গুক তাও 30 টাকা পোয়া।
তুমি বড় হয়ে কেমন মেয়ে বিয়ে করতে চাও? মুই মোর আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হরমু আর বাইরে হরমু। কেন তুমি আত্মীয় স্বজনের ভিতর কেন করবা, বাহিরে কেন করবা না? মোর মা বিয়ে হরছে মোর বাহিরে, মোর দাদাই বিয়ে হরছে মোর দাদি রে, মোর নানাই বিয়ে হরছে নানি রে, আর মুই হরমু মোর বউ রে। হ্যাঁ আবার জিগির নিরাস কি? মানে ও আত্মীয় স্বজনের বাইরে করবে না। তিন রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মসিহ যীশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত, যাকে এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে। কেন? ঈশ্বরে প্রার্থনা করার জন্য, ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেভেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সজ্ঞানে স্বর্গে গিয়ে বসেছে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে, হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে, জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মারার পরে আমার বাবা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4 ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল কাটে, মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যায়, মারা পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না। নাজিবুল আঙ্গুর 3 ভাই হেরম দম আসাল, হেরম সাহস আসাল। পরে একদিন তো গেল বাঘ শিকার করবার নিগা জঙ্গলে। তারপরে ঠিক আমরা 2 ভাই। ও মা, মা আব্বা আমার মোবাইল কিনে দিছে। তাই তোমার রিলিক পাঠতে পারতে আনাকবো। এই সংসারটা তোর বাপ আর তুই, টিভি আর মোবাইল এই বস্তুগুলো কিনে ছেড়ে দিলি, কি আর তোর মোবাইলের মধ্যে? আরে মা এই মোবাইলের মধ্যে তুমি মুখ দিয়ে যা চাবা তাই আহে। তাই আমার কাছে আমার তাই আনি, এক বিড়া পান, 20টা সুপারি, 1টা রুপারি আদা কোবাইলো। শিগগির দোকানদারে ঘুরে দে, ঠকাই দিছে, কো আনা তো না। ওই বুড়া বেটার পায়ে পারা নেকছাল, আমি মা বসাইছিলাম তো আমার দূরে মারছি। চুপ, পায়ে পারা লাগছে, মানলাম ভুল হয়েছে, মাপ চাইছে তো তাও মানলাম কে? ও পায়ে পাড়া দিছে, মাপ চাইছে, আমি খুশি হয়েছি, ভাবছি যে পোলাটার পারিবারিক শিক্ষা ভালো, এটা ভাইবা 10টি আমি ওরে দিছি। হ্যাঁ মানলাম, ভালো করছেন, তাহলে আবার মারছেন কে? আবার আর এক পায়ে পাড়া দিয়ে কয় মাপ চাই, আরো 10 টাকা দেন। আবার দিবা ক দেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস হইলো আমি তোমাকে নাম উইস করবো, তোমরা নিজের নাম ডাকবা আর একটা পছন্দের জিনিসের নাম কবা। আমার নাম হলো রবিউল ইসলাম, আর আমার পছন্দের জিনিস হলো মিষ্টি। আমার নাম বিকাশ, আমার পছন্দের জিনিস হলো মিষ্টি। বাহ, তোরা মিষ্টি খুব ভালো বাজ দেখি। আই তুই কহ, তোর নাম কি? আমার নাম সানিদুল, আমার পছন্দের জিনিস মিষ্টি। বাহ, তুইও মিষ্টি ভালো ভাস। আচ্ছা মা তুমি কওছে? স্যার আমার নাম মিষ্টি।